ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজকের দিন আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত। আপনার রাশিফল আপনাকে দেবে পথের দিশা আর আত্মবিশ্বাস। চলুন শুরু করা যাক এক নতুন উদ্যমে। আজ 12ই আগস্ট 2025 মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 26শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা বেজে 16টা মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 8 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রি 8টা বেজে 48 মিনিটে। আজকের পঞ্চাঙ্গ বিবরণ। আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি রাত্রি 8টা বেজে 4 মিনিট পর্যন্ত, তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাত্রি 9টা বেজে 26 মিনিট পর্যন্ত, তারপর রেবতী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ধৃতি যোগ। আজ করণ থাকবে বপকরণ সকাল 7টা বেজে 15 মিনিট পর্যন্ত, তারপরে বাল্বকরণ রাত্রি 8টা বেজে 4 মিনিট পর্যন্ত এবং তারপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে মঙ্গলবার এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের সংযোগে দিনের অধিকাংশ সময় অমৃত যোগ নামক অত্যন্ত শুভ যোগ থাকছে রাত্রি 9টা 26 মিনিট পর্যন্ত। এটি যে কোনো শুভ কাজ শুরু করার জন্য অত্যন্ত প্রশস্ত। আজকে রাহুকাল দুপুর 3টে থেকে রাত্রি 4টে 30 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং যমগণ্ডকাল রয়েছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এবং গুলিককাল রয়েছে দুপুর 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ পর্ব এবং ব্রত। আজকের দিনটি ভগবান গণেশের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন ভক্তরা উপবাস রেখে সন্ধ্যায় চন্দ্রোদয়ের পর গণেশজির পুজো করে ব্রত ভঙ্গ করেন। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে জীবনের সকল সংকট এবং বাধা দূর হয়। এই দিনটি অমৃত যোগের কারণে অত্যন্ত শুভ। নতুন কাজ শুরু করা, চুক্তি স্বাক্ষর, গৃহপ্রবেশ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দিনটি বেশ প্রশস্ত। আধ্যাত্মিক দিক থেকেও দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। মেষ রাশি অ্যারিজ। 12ই আগস্ট 2025 মঙ্গলবার মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল তার নিজস্ব রাশিতে শক্তিশালী অবস্থায় অবস্থান করছে, যা আপনার শক্তি এবং আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেবে। চন্দ্রের অবস্থান আপনার মানসিক শান্তি এবং সম্পর্ককে প্রভাবিত করবে। দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি জ্ঞান এবং আর্থিক উন্নতির সুযোগে তৈরি করছে, তবে শনির প্রভাবে কাজের কিছুটা ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। কেমন কাটবে দিনটি? আজ আপনার জন্য একটি অত্যন্ত কর্মব্যস্ত এবং ইতিবাচক দিন। আপনার মধ্যে থাকা উদ্যম এবং সাহস আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে। নতুন সুযোগ আপনার দরজার কড়া নাড়তে পারে। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং পরিকল্পনার সাথে এগিয়ে চলুন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে দিনটি কেমন যাবে? কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সকলের নজরে কাড়বে। সহকর্মীরা আপনার পরামর্শ এবং সাহায্য জন্য আসবে। নতুন কোনো দায়িত্ব বা প্রমোশনের সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন চুক্তি বা বিনিয়োগের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার কাজের প্রশংসা পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য আজ একটি অনুকূল দিন। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং পুরনো কোনো কঠিন বিষয় সহজে আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষভাবে সাফল্য লাভ করতে পারবেন। একাগ্রতা বজায় রাখুন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো। অপ্রত্যাশিত কোনো উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ লাভবান হতে পারেন, তবে দিনের শেষে অপ্রয়োজনীয় খরচের প্রবণতা বাড়তে পারে, তাই খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। প্রেম এবং সম্পর্ক। প্রেমের সম্পর্কে আজ গভীরতা বাড়বে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। একসাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কোনো ইন্টারেস্টিং মানুষের আগমন ঘটতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি বেশ শক্তিশালী এবং উদ্যমী বোধ করবেন। সারাদিন কাজ করার জন্য
পর্যাপ্ত শক্তি পাবেন। তবে কাজের চাপে সামান্য মানসিক ক্লান্তি বা মাথা ব্যথা দেখা দিতে পারে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং সময় মতো বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে উজ্জ্বল লাল। শুভ সংখ্যা 9। প্রতিকার দিনটিকে শুরু করার আগে কয়েক মিনিট ধ্যান করুন এবং নিজের লক্ষ্য স্থির করুন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করবেনই না। ঠান্ডায় মাথায় চিন্তা করুন, এতে আপনারা ভালো ফল পাবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 12ই আগস্ট 2025 মঙ্গলবার বৃষ রাশি জাতক জাতিকাদের কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শুক্র গ্রহের অবস্থান বেশ অনুকূল। এটি আপনার জীবনে সৌন্দর্য, ভালোবাসা এবং আরামের অনুভূতি নিয়ে আসতে চলেছে। চন্দ্র আপনার যোগাযোগকে ঘরে অবস্থান করায় সামাজিক মেলামেশা বা ভাব বিনিয়োগের সুযোগ আনবে। বৃহস্পতির শুভ প্রভাব আপনার আর্থিক স্থিতিশীলতাকে মজবুত করবে। তবে শনির প্রভাবে কর্মক্ষেত্রে কিছুটা ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হতে পারে। কেমন কাটবে দিনটি? আজ আপনার জন্য একটি স্থিতিশীল আরামদায়ক দিন হতে চলেছে। আপনি আজ বাস্তবতাবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। আপনার চারপাশের পরিবেশ শান্তি বজায় রাখতে চাইবেন। পরিবার এবং কাজের মানুষদের সঙ্গে সময় কাটানো আপনার মানসিক শান্তি দেবে। তবে নিজের জেদ বা একগুঁয়েমি এড়িয়ে চলুন। নিয়ম মতো আপনারা আজকের দিনে আপনাদের কাজ করুন। কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার ধৈর্য এবং নিষ্ঠা প্রশংসিত হবে। ধীরে সুস্থে পরিকল্পনা মাফিক কাজ করলে বড় কোনো বাধা আসবে না। আপনার শান্ত স্বভাবের জন্য সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। যারা সৃজনশীল পেশার সাথে যুক্ত, যেমন ডিজাইনিং, লেখালেখি অথবা শিল্পকলা, তাদের জন্য দিনটি বিশেষভাবে ফলপ্রসূ হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো মনোযোগ দিয়ে পড়াশোনা করলে সহজেই পড়া তৈরি করতে পারবেন এবং কঠিন বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। বিশেষ করে যারা শিল্পকলা, সঙ্গীত, ডিজাইনিং সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীরা বিশেষ সফলতা পেতে চলেছেন। অধ্যবসায় বজায় রাখা আজকে খুবই জরুরি। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ শুভ। পূর্বের কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন অথবা নতুন কোনো আয়ের পথ খুলে যেতে পারে। আপনি আজ অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দেবেন। তবে বিলাসিতার জন্য বা সুন্দর কোনো জিনিস কেনার জন্য খরচ হওয়ার প্রবণতা বাড়তে পারে। তাই বাজেট মেনে চলা শ্রেয় হবে আপনাদের জন্য। প্রেম এবং সম্পর্কের দিকে কেমন যাবে দিনটি? প্রেমের সম্পর্কে আজ রোমান্টিকতা এবং বোঝাপড়া বাড়বে। সঙ্গীর সাথে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যেতে পারেন বা একসাথে ভালো খাবার উপভোগ করতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। যারা অবিবাহিত তাদের জীবনে এমন কারোর আগমন হতে পারে যিনি আপনার মতোই স্থিতিশীল এবং নির্ভরযোগ্য। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। আপনি শারীরিক এবং মানসিকভাবে বেশ শান্ত বোধ করবেন। তবে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নজর দিন, কারণ কাজ ভালো খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে। অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। হালকা ব্যায়াম বা যোগাভ্যাস আপনাকে সতেজ রাখতে হবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা গোলাপি। শুভ সংখ্যা 6। প্রতিকার দিনের শুরুতে কিছুক্ষণের জন্য প্রকৃতির কাছাকাছি কাটান, যেমন বাগানে হাঁটা চলা বা কোনো গাছের যত্ন নিন। এটি আপনার মনকে শান্ত করবে। কাছের কোনো মানুষের ছোট কোনো উপহার দিয়ে খুশি করতে পারেন। এটি আপনার সম্পর্কের উন্নতি ঘটাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মিথুন রাশি জেমিনি, 12ই আগস্ট 2025 মঙ্গলবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ অত্যন্ত সক্রিয় এবং শক্তিশালী অবস্থানে রয়েছে, যা আপনার বুদ্ধি, যুক্তি এবং যোগাযোগের ক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করে তুলতে পারে। চন্দ্রের অবস্থান আপনার মনে নতুন কিছু করার ইচ্ছে জাগ্রত করতে পারে, তবে এটি কিছুটা মানসিক অস্থিরতাও আনতে পারে। দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি জ্ঞানার্জন এবং ভ্রমণের সুযোগ নিয়ে আসবে। কেমন কাটবে আজকের দিনটি? আজ আপনার জন্য একটি শক্তিশালী এবং সম্ভাবনাময় দিন। আপনার যোগাযোগ দক্ষতা আজ তুঙ্গে থাকবে এবং এর মাধ্যমে আপনি অনেক কঠিন কাজই সহজেই সম্পন্ন করতে পারবেন। নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে আপনার জন্য বিশেষ লাভদায়ক হবে। তবে একই সাথে একাধিক কাজ করার প্রবণতা দেখা দিতে পারে। যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিলে সফলতা নিশ্চিত পাবেন।
কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার আজ কথা বলার দক্ষতা এবং উপস্থিত বুদ্ধি সকলের মন জয় করবে। মিটিং, প্রেজেন্টেশন বা গ্রাহকদের সাথে আলোচনায় আপনি অসাধারণ ফল করবেন। নতুন কোনো আইডিয়া বা পরিকল্পনা উপস্থাপনা করার জন্য দিনটি বেশ শুভ। যারা লেখালেখি, সাংবাদিকতা, মার্কেটিং পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য আজ একটি অসাধারণ দিন। আপনার শেখার আগ্রহ এবং ক্ষমতা দুই বাড়বে। যে কোনো নতুন বিষয় দ্রুত আয়ত্ত করতে পারবেন এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে পারবেন। দলবদ্ধ আলোচনা বা বিতর্কে অংশ নিলে আজকের দিনে আপনারা লাভবানই হবেন। স্মৃতিশক্তি আজকের দিনে আপনাদের প্রখর থাকতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র যাবে। আপনার বুদ্ধি এবং যোগাযোগ কাজে লাগিয়ে নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে। ছোটোখাটো ব্যবসায়িক চুক্তি বা দালালি থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হঠাৎ করে কোনো বড় খরচ করার সিদ্ধান্ত নেবেন না। খরচের ব্যাপারে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কে আজ কথার ফুলঝুরি ফুটবে। সঙ্গীর সাথে মজাদার এবং বুদ্ধিদীপ্ত আলোচনা দিনটিকে কাটাতে সাহায্য করবে। আপনাদের মধ্যে বোঝাপড়া আরও গভীর হবে। যদি কোনো ভুল বোঝাবুঝি থেকেও থাকে তা আলোচনার মাধ্যমে মিটে যাবে। অবিবাহিতদের জন্য নতুন কারোর সাথে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সামাজিক মাধ্যমে বা কোনো অনুষ্ঠানে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য আজকের দিনে আপনারা বেশ চনমনে থাকবে, তবে শারীরিক শক্তির দিকে নজর দিন। অতিরিক্ত ছোটাছুটি বা মানসিক চাপের কারণে দিনের শেষে ক্লান্তি আসতে পারে। স্নায়ুতন্ত্র বা শ্বাসযন্ত্রের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, কিন্তু সেদিকে অবহেলা করবেন না। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা হালকা যোগাসন আপনাকে শক্তিকে সতেজ করে রাখবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে রয়েছে হালকা সবুজ এবং শুভ সংখ্যা 5। প্রতিকার, দিনটি শুরু করার আগে আজকে প্রধান 3টি কাজ একটি কাগজে লিখে ফেলুন। এটি আপনার লক্ষ্য স্থির রাখতে সাহায্য করবে। অপ্রয়োজনীয় আলোচনা বা বিতর্ক আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 12ই আগস্ট 2025 মঙ্গলবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি চন্দ্র আপনার নিজের রাশিতে অবস্থান করছে, যা আপনার সংবেদনশীলতা, কল্পনা শক্তি এবং সজ্ঞাকে অত্যন্ত শক্তিশালী করে তুলবে। শুক্র গ্রহের শুভ প্রভাব আপনার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি নিয়ে আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার আর্থিক স্থিতিশীলতার দিকে ইঙ্গিত করছে, তবে শনির প্রভাবে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সংবেদনশীলতা বাড়তে পারে। আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে আপনাদের। কেমন কাটবে আজকের দিনটি? আজ আপনার জন্য একটি আবেগপ্রবণ এবং অন্তর্মুখী দিন। আপনার সজ্ঞা বা ইনটিউশন আজ খুব শক্তিশালী থাকবে, তাই নিজের মনের কথা শুনুন। পরিবার এবং ব্যক্তিগত বিষয়গুলো আজ আপনার কাজে আগ্রহীভাবে করা উচিত। আপনি আপনার বাড়ি এবং প্রিয়জনদের মধ্যে শান্তি এবং নিরাপত্তা খুঁজে পাবেন, তবে আবেগের ওঠানাবার কারণে মেজাজে কিছুটা খিটখিটেপনা দেখা দিতে পারে, তাই শান্ত থাকার চেষ্টা করা খুবই জরুরি। কেরিয়ারের দিকে কেমন থাকবে দিনটি? কর্মক্ষেত্রে আপনার সহানুভূতিশীল মনোভাব প্রশংসিত হবে। আপনি সহকর্মীদের সমস্যা বুঝতে এবং তাদের সাহায্য করতে এগিয়ে যাবে, যা আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। আপনি একটি শান্ত এবং স্থিতিশীল পরিবেশে কাজ করতে পছন্দ করবেন, তবে সহকর্মীদের কোনো কথা বা আচরণ সহজেই প্রভাবিত করতে পারে, তাই মানসিক দৃঢ়তা বজায় রাখুন এবং পেশাদারিত্বের সাথে পরিস্থিতি সামলান। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো, বিশেষ করে যারা সাহিত্য, ইতিহাস বা মনোবিজ্ঞানের মতো বিষয় নিয়ে আগ্রহ আছেন। আপনার কল্পনা শক্তি আপনাকে সৃজনশীল লেখায় সাহায্য করবে। পড়াশোনার জন্য একটি শান্ত এবং নিরিবিলি জায়গা বেছে নিন, কারণ কোলাহল আপনার মনোযোগের ব্যাঘাত ঘটাতে পারে। আর্থিক দিকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করার জন্য এটি একটি ভালো দিন। পারিবারিক কোনো প্রয়োজনে খরচ হতে পারে। আবেগের বশে কোনো বড় খরচ করা থেকে আজকের দিনে আপনারা বিরতই থাকুন, কারণ পরে তা নিয়ে আফসোসের সৃষ্টি হতে পারে। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কে আজ গভীর আবেগ এবং যত্ন প্রকাশ পাবে। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন এবং নিরাপত্তা চাইবেন। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন, কারণ ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। যারা কিনা অবিবাহিত তারা আজ এমন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন যিনি সংবেদনশীল এবং যত্নশীল। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়।
মানসিক চাপ এবং উদ্বেগের কারণে পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে। আপনার আবেগ সরাসরি আপনার শরীরকে প্রভাবিত করবে, তাই মনকে শান্ত রাখুন। আজ হালকা বা সহজপাচ্য খাবার গ্রহণ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা বা রূপালী। শুভ সংখ্যা 2। প্রতিকার: দিনের কিছুটা সময় একা কাটান বা নিজের অনুভূতির ওপর মনোযোগ দিন। এটি আপনাকে মানসিক শান্তি দেবে। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস জল পান করা আপনার জন্য শুভ ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। সিংহ রাশি, লিও। 12ই আগস্ট 2025 মঙ্গলবার সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ আপনার রাশির অধিপতি সূর্য তার নিজের রাশিতেই অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে। এই অবস্থান আপনাকে অত্যন্ত তেজস্বী, আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী করে তুলছে। মঙ্গলের অনুকূল অবস্থান আপনার শক্তি এবং সাহসকে আরো বৃদ্ধি করে তুলছে। দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি আপনাকে খ্যাতি, সম্মান এবং নতুন সুযোগ এনে দেবে। গ্রহের এই রাজকীয় অবস্থান আপনাকে আজ সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। কেমন কাটতে চলেছে দিনটি? আজ আপনার জন্য একটি অত্যন্ত উজ্জ্বল এবং শক্তিশালী দিন। আপনি আজ স্বাভাবিকভাবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। আপনার চার্মিংনেস এবং ব্যক্তিত্ব সকলকে মুগ্ধ করে তুলবে। নেতৃত্ব দেওয়া এবং নিজের মতামত প্রতিষ্ঠান করার জন্য আজকের দিনটি সেরা। আপনার মধ্যে থাকা ইতিবাচক শক্তি দিয়ে আপনি চারপাশের পরিবেশকে প্রভাবশালী করে তুলতে পারবেন। তবে ক্ষমতার ব্যবহার করার সময় সতর্ক থাকুন এবং অহংকারকে প্রশ্রয় দেবেনই না। কেরিয়ারের দিক থেকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্ব দেওয়ার দিন। নতুন কোনো প্রকল্প শুরু করা বা কোনো দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে, যা লুফে নিন। আপনার সিদ্ধান্ত এবং পরিকল্পনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রশংসা করতে সাহায্য করবে। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক পদে আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। সম্মান এবং প্রতিপত্তি আজকের দিনে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা এডুকেশনের জন্য পড়াশোনা করছেন তাদের দিনটি আত্মবিশ্বাস এবং সাফল্যপূর্ণ থাকবে। আপনার একাগ্রতা, দৃঢ়তার কারণে পড়াশোনায় ভালো ফল পাবেন। বিশেষ করে প্রেজেন্টেশন, বিতর্ক বা কোনো প্রতিযোগিতামূলক অংশ নিলে আজকের দিনে আপনারা অসাধারণ ফল পাবেন। শিক্ষকরা আপনার পরামর্শকে দিতে সাহায্য করবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল। আপনার নেতৃত্ব বা কোনো সাহসী সিদ্ধান্তের ফলে আর্থিক লাভ হতে পারে। বিনিয়োগের জন্য দিনটি বেশ ভালো, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন। সামাজিক মর্যাদা বা বিলাসিতার জন্য অতিরিক্ত খরচ করার প্রবণতা দেখা দিতে পারে, সেদিকে খেয়াল রাখা জরুরি। প্রেম এবং প্রেমের সম্পর্কে আজ আপনি বেশ রোমান্টিক এবং উষ্ণ বোধ করবেন। আপনার সঙ্গী আপনার আত্মবিশ্বাসের রূপ দেখে মুগ্ধ হবে। সঙ্গীকে কোনো বিশেষ উপহার দিয়ে বা তার প্রশংসা করে দিনটি আরও সুন্দর করে তুলতে পারেন। যারা অবিবাহিত তাদের জন্য আজ নতুন কারণ নজরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? আজ আপনি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং প্রাণবন্ত বোধ করবেন। আপনার মধ্যে অফুরন্ত শক্তি থাকবে, তবে অতিরিক্ত উত্তেজনা বা কাজের চাপের কারণে হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। তাই নিজেকে শান্ত রাখুন এবং দিনের শেষে পর্যাপ্ত বিশ্রাম নিন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সোনালী বা কমলা। শুভ সংখ্যা 1। প্রতিকার: দিনের শুরুতে সূর্যদেবকে প্রণাম করুন বা কয়েক মিনিট সূর্যের দেবের আলোতে বসুন। এটি আপনার ইতিবাচক শক্তিকে আরও বৃদ্ধি করে তুলবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যের মতামতকে গুরুত্ব দিন, এটি আপনাকে সঠিক পথে চালিত করতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কন্যা রাশি, ভিগো। 12ই আগস্ট 2025 মঙ্গলবার কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ আপনার রাশির অধিপতি বুধ গ্রহ বিশ্লেষণ এবং যোগাযোগের ক্ষেত্রে আপনাকে বিশেষ শক্তি যোগাচ্ছে। আপনার ব্যবহারিক এবং সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি আজ আরো প্রখর থাকবে। চন্দ্রের অবস্থান আপনাকে কিছুটা অন্তর্মুখী করতে পারে, যা গভীর চিন্তাভাবনা এবং পরিকল্পনার জন্য অনুকূল। বৃহস্পতির প্রভাবে জ্ঞানার্জন এবং দক্ষতা বৃদ্ধিতে আপনার আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে। কেমন কাটবে দিনটি?
আজ আপনার জন্য একটি অত্যন্ত উৎপাদনশীল এবং গোছানোর দিন। আপনি ছোটখাটো বিবরণের প্রতি বিশেষ মনোযোগ দেবেন, যা আপনার কাজকে নিখুঁত করে তুলবে। পরিকল্পনা তৈরি, অসমাপ্ত কাজ শেষ করা বা জীবনকে সুসংগঠিত করার জন্য দিনটি বেশ আদর্শ। তবে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাব বা সমালোচনা করার প্রবণতা এড়িয়েই চলুন। এটি আপনার এবং অন্যদের মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটাতে পারে। কর্মক্ষেত্রে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং কর্মদক্ষতা সকলের প্রশংসা পাবে। যে কাজগুলি সূক্ষ্ম মনোযোগের প্রয়োজন, যেমন ডেটা বিশ্লেষণ, রিপোর্ট তৈরি, সেগুলি আপনি অসাধারণ ফল করবেন। আপনার গোছানো স্বভাবের জন্য আপনি সহজেই জটিল সমস্যার সমাধান করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি আশাশীল হবেন। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ এবং একাগ্রতার দিন। আপনার বিশ্লেষণ করার ক্ষমতা আপনাকে কঠিন বিষয়গুলো বুঝতে এবং মনে রাখতে সাহায্য করবে। নোট তৈরি করে রিভিশন দেওয়া বা পড়াশোনা করার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার পরিশ্রম অবশ্যই ভালো ফল দেবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক ব্যবস্থাপনার জন্য আজকের দিনটি খুব ভালো। আপনি আপনার বাজেট পর্যালোচনা করতে পারেন, অপ্রয়োজনীয় খরচ কমাতে পারেন এবং সঞ্চয়ের নতুন পরিকল্পনা করতে পারেন। আপনার ব্যবহারিক দৃষ্টিভঙ্গি আপনাকে কোনো ভুল আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখবে। ছোটখাটো বিনিয়োগের জন্য চিন্তা করতে পারেন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কে আজ আপনি কথার চেয়ে কাজের মধ্যে বেশি ভালোবাসা খুঁজে পাবেন। সঙ্গীর কোনো প্রয়োজনে সাহায্য করা বা তার জীবনের কোনো সমস্যা সমাধানে সহায়ক করা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হবে। তবে অতিরিক্ত বিশ্লেষণ বা সমালোচনা সম্পর্কে জটিল করতে পারে, তাই সঙ্গীকে আজকে গুরুত্ব দিন। অবিবাহিতরা এমন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন যিনি বুদ্ধিমান এবং শৃঙ্খলা পরায়ণ। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের প্রতি আপনি আজ বেশ সচেতন থাকবেন। সঠিক খাদ্যাভ্যাস এবং রুটিন মেনে চলার চেষ্টা করবেন। তবে অতিরিক্ত চিন্তা বা কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি, হজমের সমস্যা দেখা দিতে পারে। মনকে শান্ত রাখতে মাঝে মাঝে কাজ করা থেকে বিরত নিন এবং হালকা ব্যায়াম বা প্রাণায়াম করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় সবুজ বা বাদামি। শুভ সংখ্যা 5। প্রতিকার, দিনটি শুরু করার আগে আপনার করণীয় হলো আপনার কাজের একটি তালিকাবদ্ধ করে নিন এবং সেই অনুযায়ী আপনারা পরপর কাজগুলো সাজিয়ে গুছিয়ে করুন। এতে আপনাদের মানসিক বল বৃদ্ধি পাবে এবং আপনারা তীব্র ডিসিপ্লিন হবেন। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। তুলা রাশি, লিব্রা। 12ই আগস্ট 2025 মঙ্গলবার তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শুক্র গ্রহের ওপর বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে, যা সৌভাগ্য এবং আনন্দের ইঙ্গিত দিচ্ছে। চন্দ্রের অবস্থান আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে, তবে মঙ্গলের প্রভাব আপনার কর্মঠ এবং উদ্যমী রাখতে সাহায্য করবে। গ্রহের এই মিশ্র অবস্থান আপনার দিনটিকে ভারসাম্যপূর্ণ করে তুলবে। কেমন কাটবে এই দিনটি মিশ্র সম্ভাবনাময়। একদিকে যেমন সৌভাগ্য আপনার সঙ্গী হবে, তেমনই কিছু চ্যালেঞ্জ আসতে পারে। সামাজিক এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখা আজ আপনার মূল মন্ত্র হবে। নিজের বিচার বুদ্ধি এবং কূটনৈতিক দক্ষতার মাধ্যমে আপনি যে কোনো পরিস্থিতি সহজেই সামাল দিয়ে তুলতে পারবেন। দিনের শেষে মানসিক শান্তি অনুভব করবেন। কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার কাজের দক্ষতা এবং মনোরম ব্যবহার প্রশংসিত হবে। সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক বেশ মজবুতই থাকবে। নতুন কোনো প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন চুক্তি বা অংশীদারিত্বের যোগ রয়েছে, তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ অনুকূল। মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি পেতে চলেছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা কোনো ভালো খবর পেতে পারেন। সৃজনশীল বিষয় যেমন শিল্পকলা, সঙ্গীত বা ডিজাইনিং এর ছাত্রছাত্রীরা বিশেষ সফলতা লাভ করতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ পেতে পারেন, তবে বিলাসিতা বা অপ্রয়োজনীয় জিনিসে অর্থ ব্যয় করার প্রবণতা বাড়তে পারে, সেদিকে খেয়াল রাখলেই হবে।
প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কে আজ আপনাদের মধ্যে মধুরতা বাড়বে। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া গভীর হবে এবং আপনারা একসাথে ভালো সময় কাটাবেন। যারা একা আছেন তাদের জীবনে নতুন কোনো মানুষের আগমন হতে পারে, যার সঙ্গে মানসিকতা মিল খুঁজে পাবেন। বিবাহিত জীবনে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে আপনাদের। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকতে চলেছে। আপনার মধ্যে যথেষ্ট শক্তি এবং উদ্যমের কার্য করবে, তবে মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তার কারণে সামান্য মাথা ব্যথা বা অনিদ্রাজনিত সমস্যা দেখা দিতে পারে। যোগাব্যায়াম বা হালকা শরীরচর্চা আপনার শরীরকে এবং মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 6। প্রতিকার, দিনটিকে আরো শুভ করতে আপনার কাছাকাছি কোনো মন্দিরে সাদা ফুলের মালা অর্পণ করুন বা কোনো অভাবী মহিলাকে সাধ্যমতো খাবার অর্পণ করুন। এটি আপনার রাশির অধিপতি শুক্রকে আরো শক্তিশালী করবে এবং সৌভাগ্য সুখে ভরপুর করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও। 12ই আগস্ট 2025 মঙ্গলবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি হলো মঙ্গল গ্রহ। শক্তিশালী অবস্থানের থেকে আপনাকে সাহস এবং শক্তি যোগাবে। প্লুটোর প্রভাবে আপনার গভীর অন্তর্দৃষ্টি এবং মানসিক দৃঢ়তা দেবে, তবে চন্দ্রের অবস্থান কিছুটা আবেগপ্রবণ করে তুলতে পারে। তাই আজকে শক্তি এবং আবেগের মধ্যে ভারসাম্য রাখা খুবই জরুরি। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি তীব্র আবেগ এবং শক্তিশালী কর্মক্ষমতার একটি মিশ্রণ। আপনার মধ্যেকার গোপন শক্তি এবং দৃঢ়তা আজ প্রকাশ পেতে চলেছে। যে কোনো রহস্য ভেদ করতে বা কোনো জটিল সমস্যার গভীরে পৌঁছাতে আপনার স্বাভাবিক ক্ষমতা আজ কাজে লাগবে। তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, নিজের অনুভূতিকে সংযত রাখুন। দিনটি আপনাকে আত্মবিশ্লেষণ এবং রূপান্তরের সুযোগ দেবে। কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা এবং প্রভাব বৃদ্ধি পাবে। আপনার দৃঢ় মনোভাব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সকলের নজর কাড়বে। কোনো কঠিন কাজ সম্পন্ন করে আপনি প্রশংসা অর্জন করতে পারেন, তবে সহকর্মীদের সাথে কোনো রকম বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন, কারণ আপনার আগ্রাসী মনোভাব ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। গবেষণা বা তদন্তমূলক কাজে যুক্ত থাকলে বিশেষ সফলতা অর্জন করতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা পড়াশোনা করছেন, দিনটি গভীর মনোযোগের দিন। জটিল কোনো বিষয় নিয়ে পড়াশোনা বা গবেষণার জন্য দিনটি অত্যন্ত অনুকূল। আপনার একাগ্রতা আপনাকে কঠিন বিষয় সহজে বুঝতে সাহায্য করবে। যারা মনোবিজ্ঞান, ইতিহাস বা কোনো অনুসন্ধানী বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষভাবে লাভবান হতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। হঠাৎ করে বড় কোনো বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ লেনদেন এড়িয়েই চলুন। তবে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আজ খুব সক্রিয় থাকতে চলেছে, যা আপনাকে সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে সহায়ক করবে। গোপন কোনো উৎস থেকে বা পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আজকে আছে। খরচ করার ক্ষেত্রে সংযম পালন করুন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কেমন? প্রেমের সম্পর্কে গভীরতা এবং আবেগ বাড়বে। সঙ্গীর প্রতি আপনার অনুভূতি আজ তীব্র থাকতে চলেছে। আপনারা একে অপরকে আরো কাছাকাছি আসবেন, তবে নিজের সন্দেহবাদী বা অধিকারবোধের নিয়ন্ত্রণে রাখা জরুরি, নতুবা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। যারা একা আছেন তাদের জীবনে কোনো আকর্ষণীয় এবং রহস্যময় ব্যক্তিত্বের আবির্ভাব ঘটবে। স্বাস্থ্যের দিকটি কেমন? স্বাস্থ্য ভালোই থাকবে, তবে মানসিক চাপ বা উত্তেজনা স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার কারণে রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। নিজেকে শান্ত রাখতে আজকের দিনে আপনারা ধ্যান বা মেডিটেশন করতে পারেন। কোনো পুরনো আঘাতে জায়গায় ব্যথা অনুভব করলে আজকের দিনে কিন্তু অবহেলা করবেনই না। আজকের দিনে আপনাদের শুভ রং হতে রয়েছে গভীর লাল অথবা মেরুন। শুভ সংখ্যা 9। প্রতিকার, দিনটিকে আরো শুভ করতে সকালে হনুমান চালিসা পাঠ করুন অথবা কোনো দুস্থ ব্যক্তিকে লাল ফল যেমন বেদানা, আপেল দান করুন। এটি আপনার মঙ্গলের গ্রহকে শক্তিশালী করবে এবং দিনের বাধা বিপত্তি দূর করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। ধনু রাশি, স্যাজিটেরিয়াস। 12ই আগস্ট 2025 মঙ্গলবার ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান।
আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, যিনি কিনা জ্ঞান এবং সৌভাগ্যের ঘরে অবস্থান করছেন, যা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। চন্দ্রের অবস্থান আপনার যোগাযোগ এবং সামাজিক জীবনকে প্রভাবিত করছে। সূর্যের প্রভাব আপনাকে নতুন কিছু অন্বেষণ করতে এবং আপনার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে উৎসাহিত করবে। গ্রহের এই সম্মিলিত অবস্থান আপনার দিনটিকে আশাবাদী এবং প্রাণবন্ত করে তুলতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনে আপনি উৎসাহে ভরপুর থাকবেন এবং আপনার মধ্যে একটি ইতিবাচক শক্তি কার্য করবে। দিনটি জ্ঞানার্জন, ভ্রমণ এবং নতুন অভিজ্ঞতার জন্য বেশ দারুণ। আপনার উদার এবং দার্শনিক মনোভাব আপনাকে চারপাশের মানুষের কাছে প্রিয় করে তুলবে। যে কোনো পরিস্থিতিতে আপনি আশার আলো দেখতে পাবেন এবং অন্যদের অনুপ্রাণিত করবেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ছোটখাটো ভুল এড়িয়েই চলুন। কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নতুন ধারণা এবং পরিকল্পনা প্রশংসিত হবে। আপনার সম্পর্ক আজকে ভালোই থাকবে এবং আপনি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন। যারা শিক্ষকতা, আইন, লেখালেখি বা পরামর্শদাতার মতো পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি বিশেষভাবে সফল হতে চলেছে। কাজের সূত্রে ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন, তাদের জন্য এটি একটি অসাধারণ দিন। আপনার শেখার আগ্রহ এবং একাগ্রতা প্রবল হবে। উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার জন্য যারা চেষ্টা করেছেন, তারা কোনো ইতিবাচক খবর পেতে চলেছেন। নতুন কোনো ভাষা বা দর্শন শাস্ত্রের প্রতি আপনার আগ্রহ আজকে বাড়বে। আর্থিক দিকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি বেশ শুভ। আয়ের নতুন উৎস খুলতে চলেছে। বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন, তবে আপনার ভ্রমণ বা শখের কারণে কিছু অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে খরচ করলে আর্থিক স্থিতি মজবুত থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত আনন্দময়। আপনার খোলামেলা মন এবং হাসিখুশি স্বভাব সঙ্গীকে আকর্ষণীয় করে তুলবে। সঙ্গীর সাথে জ্ঞানগর্ভ আলোচনা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার জন্য এটি একটি ভালো দিন। যারা একা আছেন, তাদের জীবনে নতুন কারোর সাথে আলাপ হতে চলেছে, বিশেষ করে কোনো সামাজিক অনুষ্ঠান বা ভ্রমণের সময়। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণভাবে চমৎকার থাকতে চলেছে। আপনি সারাদিন শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকবেন। আপনার মানসিক অবস্থাও খুব ভালো থাকবে, তবে অতিরিক্ত উত্তেজনা বা দৌড়ঝাঁপের কারণে ক্লান্তির সৃষ্টি হতে পারে। বাইরে হাঁটাহাঁটি বা হালকা খেলাধুলা আপনার মন এবং শরীর দুটোকেই চনমনে রাখবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3। প্রতিকার: দিনটিকে আরো শুভ করতে আপনার গুরু বা কোনো শিক্ষককে সম্মান জানান, অথবা কোনো মন্দিরে হলুদ মিষ্টি বা ফল দান করুন। এটি আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে আরো শক্তিশালী করে তুলবে এবং আপনার সৌভাগ্য বৃদ্ধি করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মকর রাশি, ক্যাপ্রিকন। 12ই আগস্ট 2025 মঙ্গলবার মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শনিদেব গ্রহ কর্ম এবং শৃঙ্খলার ওপর জোর দিচ্ছেন। এটি আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়ক করবে। চন্দ্র আপনার পারিবারিক এবং মানসিক ক্ষেত্রে ছাপ ফেলবে, যা আপনাকে কিছুটা আবেগপ্রবণ করে তুলতে পারে। গ্রহের এই অবস্থান আপনাকে দায়িত্ব এবং অনুভূতির মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছে। আজকের দিনটি কেমন কাটবে? আজকের দিনটি আপনার জন্য দায়িত্বপূর্ণ এবং কর্মব্যস্ত দিন। কাজের চাপ বৃদ্ধি পেতে চলেছে, তবে আপনার শৃঙ্খলা এবং পরিশ্রমী স্বভাব আপনাকে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সহায়ক করবে। পুরনো কোনো আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে চলেছে। বাস্তবতাবাদী থাকুন এবং লক্ষ্যের দিকে স্থির থাকুন, কারণ আজকের পরিশ্রমের ফল আপনি ভবিষ্যতে পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং দায়িত্ববোধ সকলের নজরে পড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের ওপর ভরসা করতে পারে এবং আপনাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করতে পারেন। যারা সরকারি চাকরি বা কোনো বড় সংস্থায় কাজ করেন, তাদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। ধৈর্য ধরুন এবং ধাপে ধাপে কাজ করুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেনই না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা কেমন? যারা এডুকেশন করছেন, দিনটি কঠোর পরিশ্রমে। আপনাকে মনোযোগ ধরে রাখতে একটু বেশি চেষ্টা করতে হতে পারে। যে বিষয়গুলো কঠিন এবং সময় সাপেক্ষ, সেগুলোকে আজকে ভালো ফল পেতে চলেছেন, তাই একটু পড়াশোনার দিকে আজকের দিনে পর্যাপ্ত জোর দিন।
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে সফলতা আসবে। আর্থিক দিকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়েই চলুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। আজ দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করা বেশ শুভ। হঠাৎ বড় লাভের আশা না করে বাস্তবতাবাদী থাকা আপনার জন্য মঙ্গলজনক হবে। প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন? কাজের চাপের কারণে ব্যক্তিগত জীবনে বা সঙ্গীকে সময় দেওয়া কঠিন হতে পারে। এর ফলে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং আপনার বাস্তবতার কারণ বুঝিয়ে বলুন। যারা একা আছেন তাদের জন্য আজ নতুন সম্পর্কে জোড়ানোর চেয়ে নিজের কাজ বা আত্ম উন্নতিতে মনোযোগ দেওয়াই শ্রেয় হবে। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? কাজের অতিরিক্ত চাপের কারণে ক্লান্তি বা মানসিক অবসাদ আসতে পারে। হাত, দাঁত বা হাঁটুর ব্যথার মতো পুরনো সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে, তাই সেদিকে একটু সতর্কতা অবলম্বন করলেই হবে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করলে নিজেদের যত্ন নিলেই আজকের দিনটি আপনাদের স্বাস্থ্যের দিকে ভালো থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় নীল এবং কালো। শুভ সংখ্যা 8। প্রতিকার, দিনটিকে আরো শুভ করতে সন্ধ্যায় কোনো শনিদেবের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন অথবা কোনো বয়স্ক বা দুস্থ ব্যক্তিকে সাহায্য করুন। এটি আপনার রাশির অধিপতি শনিদেবকে প্রসন্ন করবে এবং বাধা বিপত্তি দূর করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস। 12ই আগস্ট 2025 মঙ্গলবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শনিদেব আপনার কর্মজীবনে শৃঙ্খলা এবং দূরদৃষ্টি আনবে। অন্যদিকে ইউরেনাসের প্রভাবে আপনাকে হঠাৎ নতুন ধারণা বা প্রগতিশীল চিন্তায় উৎসাহিত করবে। চন্দ্রদেব আপনার সামাজিক জীবন এবং যোগাযোগকে প্রভাবিত করবেন। আজকের দিনটি তাই প্রথাগত পরিকল্পনা বা আধুনিক চিন্তার এক সুন্দর মেলবন্ধন ঘটতে চলেছে। কেমন কাটবে দিনটি? দিনটি সামাজিক যোগাযোগ এবং নতুন চিন্তাভাবনার জন্য অত্যন্ত শুভ। আপনার বন্ধুত্বপূর্ণ এবং মানবতাবাদী স্বভাব আজ আপনাকে সবার কাছে আকর্ষণীয় করে তুলবে। বন্ধুদের সাথে সময় কাটাতে বা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আপনার মনের নতুন যুগান্তকারী কোনো ধারণা আসতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে। কেরিয়ারের ক্ষেত্রে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নতুন এবং অভিনব ধারণা প্রশংসিত হবে। দলবদ্ধ প্রকল্পে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে এবং আপনি সহজেই অন্যদের উৎসাহিত করতে পারবেন। যারা প্রযুক্তি, বিজ্ঞান অথবা গবেষণা এবং সামাজিক কোনো কাজের সাথে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে ফলপ্রসূ হতে চলেছে। নতুন যোগাযোগ বা নেটওয়ার্কিং ভবিষ্যতে আপনাদের উপকার দিতে প্রস্তুত। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি চমৎকার। আপনার শেখার আগ্রহ আজকে বাড়বে। আপনি নতুন কিছু জানতে চাইবেন। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি বা সমাজবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছেন তারা নতুন কিছু আবিষ্কার করতে পারেন বা কোনো জটিল সমস্যার সহজেই সমাধান খুঁজে পেতে পারেন। বন্ধুদের সাথে দলবদ্ধভাবে পড়াশোনা করলে আজ আপনারা বিশেষ লাভবান হতে চলেছেন। আর্থিক দিকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্চক। বন্ধুদের মাধ্যমে বা সামাজিক কোনো যোগাযোগ থেকে আর্থিক লাভের সুযোগ আসতে পারে। অনলাইন বা প্রযুক্তিগত কোনো কাজ থেকে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বিনিয়োগ করার জন্য এটি ভালো সময়, তবে বন্ধুদের সাথে বা নতুন গ্যাজেটের পিছনে অতিরিক্ত খরচ করার প্রবণতা বাড়তে পারে, সেদিকে একটু লক্ষ্য দেওয়া প্রয়োজনীয়। প্রেমের এবং সম্পর্কের ক্ষেত্রে দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে বন্ধুত্বই হবে সম্পর্কের মূল ভিত্তি। সঙ্গীর সাথে মানসিক এবং বৌদ্ধিক স্তরে সংযোগ বৃদ্ধি পাবে এবং আপনার একে অপরের চিন্তাভাবনাকে সম্মান করবেন। যারা একা আছেন তাদের জীবনে কোনো নতুন বন্ধু আসতে পারে যা ভবিষ্যতে প্রেমের সম্পর্কে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যে মোটের ওপর ভালোই থাকতে চলেছে। আপনার মধ্যে মানসিক শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকবে, তবে অতিরিক্ত সামাজিকতা বা মানসিক উত্তেজনার কারণে স্নায়বিক চাপ অথবা সামান্য ক্লান্তি অনুভব হতে পারে। নিজেকে শান্ত রাখতে এবং শক্তি সঞ্চয় করতে কিছুটা সময় একা কাটান বা প্রকৃতির কাছাকাছি থাকুন।
আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে বৈদ্যুতিক নীল এবং আকাশী। শুভ সংখ্যা 8। দিনটিকে আরো শুভ করতে কোনো দুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করুন অথবা কোনো সামাজিক সংগঠনে সাধ্যমতো দান করুন। এটি আপনার রাশির অধিপতি শনিদেবকে শক্তিশালী করবে এবং আপনার মানবিক গুণাবলীকে বিকশিত করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মীন রাশি পাইসেস, 12ই আগস্ট 2025 মঙ্গলবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির জ্ঞান এবং আধ্যাত্মিকতার ঘরে অবস্থান করছেন, যা আপনার অন্তর্দৃষ্টিকে বৃদ্ধি করে তুলবে। আধুনিক অধিপতি নেপচুন প্রভাবে আপনার কল্পনা শক্তি এবং সৃজনশীলতা তুঙ্গে থাকবে। চন্দ্রের আপনার আবেগ এবং সংবেদনশীলতাকে বৃদ্ধি করে তুলবে, ফলে দিনটি স্বপ্ন এবং অনুভূতির রঙে রঙিন হয়ে উঠবে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত কল্পনাপ্রবণ এবং আধ্যাত্মিকতায় পরিপূর্ণ থাকবে। আপনার সহানুভূতিশীল মন অন্যের দুঃখ কষ্ট সহজে বুঝতে পারবে এবং আপনি তাদের সাহায্য করতে চাইবেন। শিল্পকলা, সঙ্গীত বা যে কোনো সৃজনশীল কাজে মন দিলে মানসিক শান্তি পাবেন, তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে বাস্তবতাকে উপেক্ষা করবেন না। স্বপ্ন এবং বাস্তবের মধ্যে ভারসাম্য রাখা আজ খুব প্রয়োজনীয়। কেরিয়ারের ক্ষেত্রে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং ভিন্ন আঙ্কিকে চিন্তা করার ক্ষমতা প্রশংসিত হবে। যারা চিকিৎসা, কাউন্সেলিং, শিল্প বা কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে সফল হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের অন্তরের কথা শুনুন, তবে বাস্তব পরিস্থিতিও বিচার করুন। সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক আজকে সুমধুর থাকবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, দিনটি কল্পনা শক্তি এবং সৃজনশীলতা প্রকাশের একটি দারুণ দিন। যারা সাহিত্য, কলা, দর্শন অথবা মনোবিজ্ঞানের মতো বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন তারা আজকে বিশেষ আগ্রহী হয়ে উঠবেন এবং সহজেই বুঝতে পারবেন। তবে মনোযোগ ধরে রাখতে ধ্যান বা শান্ত পরিবেশে পড়াশোনা করা খুবই প্রয়োজনীয়। আর্থিক দিকে দিনটি কেমন? অর্থের বিষয়ে আপনার অন্তর্দৃষ্টি আজ আপনাকে সঠিক পথ দেখাতে পারে। সৃজনশীল কোনো কাজ থেকে অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যকে সাহায্য করার প্রবণতা ভালো, তবে নিজের আর্থিক সুরক্ষার কথা ভুলবেন যাবেন না। কোনো বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া প্রয়োজনীয়। প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন? প্রেমের সম্পর্কে গভীর আবেগ এবং রোম্যান্টিকতা থাকবে। আপনি সঙ্গীর প্রতি অত্যন্ত যত্নশীল এবং সংবেদনশীল থাকতে চলেছেন। আপনার স্বপ্নময় প্রকৃতি সঙ্গীকে মুগ্ধ করে তুলবে। যারা একা আছেন তারা এমন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন যিনি শৈল্পিক এবং আধ্যাত্মিক মনের অধিকারী। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন, কারণ আপনার আবেগ শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে চলেছে। ক্লান্তি বা অবসাদ এড়াতে পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের পায়ের যত্ন নেওয়া প্রয়োজন এবং জলবাহিত রোগ থেকে সতর্ক থাকা জরুরি। পর্যাপ্ত ঘুম এবং জল পান করা আপনার জন্য অত্যন্ত জরুরি। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সামুদ্রিক সবুজ এবং হালকা হলুদ। শুভ সংখ্যা 3 এবং 7। অধিকার, দিনটিকে আরো শুভ করতে সকালে কিছু সময় ধ্যান করুন অথবা কোনো জলাশয়ের কাছে শান্তভাবে সময় কাটান। এছাড়াও কোনো দুস্থ ব্যক্তিকে খাবার অথবা জল দান করতে পারেন। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে এবং আপনারা সহজেই পরিবেশের সাথে মিশতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 12ই আগস্ট 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চলে, জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। প্রথম যে জোয়ারটি হবে সেটি হবে 11:45 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 5:30 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 11:55 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধে 6টা নাগাদ। আজকে কলকাতার হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে দুপুরে 3টের দিকে এবং প্রথম যে ভাটাটি হবে সকাল 8:45 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত 9:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন
এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।